নমস্কার বন্ধুরা, সনাতন মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ 30শে এপ্রিল 16ই বৈশাখ বুধবার। আজকের দিনে পালিত হচ্ছে 2025 সাল বা 1432 বঙ্গাব্দের অক্ষয় তৃতীয়া। অক্ষয় শব্দটির আক্ষরিক অর্থ যা ক্ষয়প্রাপ্ত হয় না অথবা যার ক্ষয় বা বিকার নেই। প্রতি বছরের বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। এটি বছরের মাহাত্ম্যপূর্ণ পবিত্র দিন। ধর্মশাস্ত্র অনুসারে এই দিনে কোনো শুভকর্ম সম্পন্ন করলে ফলস্বরূপ অনেক বৃহৎ ফল প্রাপ্তি হয়। বন্ধুরা, আজকের দিনে অনেকেই হয়তো এই অক্ষয় তৃতীয়া পূজা করছেন এবং যারা কোনো কারণবশত এই পূজা বা ব্রত পালন করতে পারছেন না, তারাও এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি শ্রবণ করে ভগবানের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাহলে শুরু করছি অক্ষয় তৃতীয়ার ব্রত কথা। জয় শ্রী বিষ্ণু। একবার ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ মহামুনি শতানিককে অক্ষয় তৃতীয়ার তিথির মাহাত্ম্য বর্ণনা করতে বললেন। শতানিক মুনি প্রসন্ন চিত্তে বর্ণনা শুরু করলেন। পুরাকালে খুব ক্রোধ সর্বস্ব নিষ্ঠুর এক ব্রাহ্মণ ছিলেন। ধর্মকর্মে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। একদিন এক দরিদ্র ক্ষুধার্ত ব্রাহ্মণ তার কাছে সামান্য অন্ন এবং জল ভিক্ষা চাইলে ব্রাহ্মণ উচ্চ তীব্র স্বরে কটু ভাষায় তার দুয়ার থেকে ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দিলেন আর বললেন যে এই ত্রিসীমানায় সে যেন ঘোরাফেরা না করে অন্যত্র ভিক্ষার চেষ্টা করে। ক্ষুধা পিপাসায় কাতর ভিখারিকে বিষণ্ণ মনে চলে যেতে দেখে ব্রাহ্মণ পত্নী সুশীলা অতিথির অবমাননা দেখতে না পেরে স্বামীর কাছে উপস্থিত হয়ে অনুরোধ করলেন, ভর দুপুরে অতিথি সৎকার না হলে সংসারের অমঙ্গল হবে এবং গৃহের ধন সম্পত্তি লোপ পাবে। স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে ভিখারিকে তিনি ডাকলেন এবং দুয়ারে বসতে বললেন। তার অন্যত্র যাবার প্রয়োজন নেই। সুশীলা খুব শীঘ্র তার জন্য অন্ন জল আনবার ব্যবস্থা করলেন। কিছুক্ষণ পরেই তিনি অতিথি ভিক্ষুকের সামনে সুশীতল জল এবং অন্ন ব্যঞ্জন নিয়ে খাবার জন্য দিলেন। দরিদ্র ব্রাহ্মণ ভোজন করে অতীব সন্তুষ্ট হলেন এবং যাত্রার সময় সুশীলাকে হৃদয় থেকে আশীর্বাদ করে সেই অন্নজল দানকে অক্ষয় দান বলে অভিহিত করে চলে গেছেন। বহু বছর পর সেই ব্রাহ্মণের অন্তিমকাল উপস্থিত হলো। যমদূতেরা এসে তার ঘরে উপস্থিত হলো। ব্রাহ্মণের দেহপঞ্জির ছেড়ে তার প্রাণবায়ু বের হলো বলে তার শেষের সেই ভয়ঙ্কর সময় উপস্থিত হলো। ক্ষুধা ও তৃষ্ণায় তার কণ্ঠ ও তালু শুকিয়ে গেল। তার উপরে যমদূতের কঠোর অত্যাচার। ব্রাহ্মণ তাদের কাছে 2 ফোঁটা জল চাইল এবং তাকে সে যাত্রায় উদ্ধার করতে বলল। যমদূতেরা তখন বলল, তুমি তোমার গৃহ থেকে অতিথি ভিখারিকে নির্জলা বিদায় করেছিলে, মনে নেই? বলতে বলতে তারা ব্রাহ্মণকে টানতে টানতে ধর্মরাজের কাছে নিয়ে গেল। ধর্মরাজ ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন, একে কেন আমার কাছে এনেছো? ইনি মহাপুণ্যবান ব্যক্তি। বৈশাখ মাসের শুক্লা তিথিতে এনার পত্নী তৃষ্ণার্ত অতিথিকে অন্নজল দান করেছেন। এই দান অক্ষয় দান। সেই পুণ্যে ইনি পুণ্যাত্মা। ব্রাহ্মণকে তোমরা জল দাও, শীঘ্রই ইনি স্বর্গে গমন করবেন। এই ব্রতের প্রধান উপকরণ হল জপ। শুক্লা তৃতীয়া তিথিতে জপ দিয়ে লক্ষ্মীনারায়ণের পূজা করে ব্রাহ্মণ বা কোনো দুস্থ মানুষকে অন্ন, বস্ত্র, ভোজ্য ফল ইত্যাদি দান করতে হয়। ব্রতীরা এই দিন জপ দিয়ে তৈরি খাবার খান। নারী পুরুষ উভয়েই এই ব্রত পালন করতে পারেন। ব্রত করে যে ব্যক্তি এই ব্রত কথা শ্রবণ করেন তিনি পরম ধাম লাভ করেন এবং পরিবারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই বলিয়া মহামুনি শতানিক অক্ষয় তৃতীয়ার ব্রত কথা সমাপ্ত করেন। বন্ধুরা, এই দিনে নিজেকে সংযত রাখুন
এবং আপনার সাধ্যমতো কোনো গরিব দুঃখী বা পশু পাখিদেরকে কিছু দান করুন এবং এই ব্রতকথাটি শ্রবণ করে ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর সামনে একটি প্রদীপ প্রজ্বলন করে তাদের উদ্দেশ্যে কিছু জবের দানা নিবেদন করুন। আশা করছি দর্শক বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।